আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, এইচএসসি 2024 রেজাল্ট তৈরি হচ্ছে, প্রকাশ খুব শীঘ্রই। তবে প্রকাশ কবে নাগাদ হবে সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। আর বৈষম্যহীন যে তোমরা রেজাল্টটা চাচ্ছ সেইটা বিষয়টাও তোমাদের সামনে তুলে ধরবো। তো মূল টপিকে চলে যাব। যারা এখনো নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও। যারা ফেসবুক পেজ থেকে দেখতেছো অবশ্যই ফলো দিয়ে লাইক দিবা, কারণ একটি লাইক আমাকে নতুন আপডেট দিতে উৎসাহিত করে। তো শুরু করা যাক। দেখো, তোমাদের রেজাল্ট কিন্তু প্রস্তুত হচ্ছে এবং কি অলরেডি শেষের দিকে প্রস্তুত হওয়ার। এখন শিক্ষা বোর্ড বলেছে যে এসএসসির উপর ডিপেন্ড করে তোমাদের রেজাল্টটা পাবলিশ করবে, কিন্তু অনেক শিক্ষার্থী তারা বৈষম্যহীন রেজাল্ট চাচ্ছে। অর্থাৎ এই যে দেখা যাচ্ছে সিলেট বোর্ডে একরকম ভাবে রেজাল্ট দিবে, অন্যান্য বোর্ডে অন্যরকম ভাবে রেজাল্ট দিবে। সেক্ষেত্রে অন্যান্য বোর্ডে ফেলের হারটা বেশি থাকবে, পাশের হার কম থাকবে। আর কিন্তু সিলেট বোর্ডে পাশের হার বেশি থাকবে, ফেলের হার কম থাকবে। এইটা কিন্তু বৈষম্যহীন একটা রেজাল্ট। এটা কিন্তু তোমরা আবেদন করতেছো যে আমরা এই রেজাল্ট চাই না, সব সাবজেক্ট ম্যাপিং হোক, সবাই যেন সমতুল্য হয়, আমরা বৈষম্যহীন রেজাল্ট চাই না। এইটা দেখো, এটা সম্পূর্ণ বোর্ড কর্তৃপক্ষ। আর তোমাদের যে রেজাল্টটা তৈরি হচ্ছে, এই রেজাল্ট যদি তোমরা 1 মাস আগে এটা বলতা যে আমরা বৈষম্যহীন রেজাল্ট চাই না, আমরা সিলেট বোর্ডের যেভাবে ক্যালকুলেশন হবে আমাদেরও সেভাবে ক্যালকুলেশন হোক, এইটা যদি তোমরা আগে থেকে চাইতা তাইলে কিন্তু তোমাদের কথাটা গ্রহণযোগ্য হইতো। কিন্তু তুমি এখন চিন্তা ভাবনা করে দেখো, তুমি যে পর্যায়ে আছো এখন, কিন্তু আজকে 29 তারিখ, দেখা যাবে তারা 15 তারিখের মধ্যে রেজাল্টটা পাবলিশ করার চেষ্টা করবে। 15 তারিখে শিক্ষা বোর্ডের যে প্রধান চেয়ারম্যান আছে তিনি কিন্তু একটা নোটিশ প্রকাশ করবেন যে রেজাল্ট কিছুদিনের মধ্যে পাবলিশ হবে, এবং তিনি প্রধান উপদেষ্টা যিনি আছেন তিনি তার কাছে একটা ডেট ফিক্সড করবেন যে এত তারিখ থেকে এত তারিখের মধ্যে যে কোনো একদিন আপনি রেজাল্ট পাবলিশ করেন। তখন প্রধান উপদেষ্টা কি করবে, ওই একটা তারিখ ফিক্সড করে দিবে। সর্বোচ্চ গেলে তোমাদের 20 অক্টোবরের মধ্যে রেজাল্ট পাবলিশ করে দিবে। কিন্তু এখন এই মুহূর্তে তোমরা বলতেছো আমাদের সব বিষয়ে সাবজেক্ট ম্যাপিং হোক, সিলেট বোর্ডের মতো সাবজেক্ট ম্যাপিং হোক, সেক্ষেত্রে কিন্তু এই মুহূর্তে সম্ভব না। কেন সম্ভব না? তোমরা তোমাদের 15 থেকে 20 দিন বা আরো আগে থেকে তোমাদের এই বৈষম্যহীন বিষয়টা নিয়ে আলোচনা করার দরকার ছিল, এবং সে অনুযায়ী তোমাদের আন্দোলন করা উচিত ছিল। কিন্তু ওই আন্দোলনটা তোমরা করো নাই, যার কারণে তোমাদের রেজাল্টটা যেভাবে তৈরি হয়েছে ওইভাবেই কিন্তু তারা পাবলিশ করে দেবে। এখন যতই আন্দোলন করো না কেন, কাজ হবে না। এখন তারপরেও তোমাদের ব্যক্তিগত দিক থেকে তোমরা আন্দোলন চালিয়ে যেতে পারো, সমস্যা নাই। তোমরা কি করবা না করবা ওটা তোমাদের উপর ডিপেন্ড করবে। তবে বোর্ড কর্তৃপক্ষ কি করবে, তোমাদের ডিসিশন অনুযায়ী কিন্তু কাজ করতেছে। তারা, তোমরা চাইছিলা যে পরীক্ষা যেত না হোক, সেক্ষেত্রে তারা কিন্তু পরীক্ষা নিতে পারেনি। তোমরা চাইছিলা যে আমরা চাই যে সাবজেক্ট ম্যাপিং হোক, সেক্ষেত্রে সাবজেক্ট ম্যাপিং হয়েছে। কিন্তু সিলেট বোর্ডের যে তোমাদের বোর্ডে কিন্তু প্রভাবটা বেশি পড়বে ফেলের হার, এবং ক্লাসের হারটাও তোমাদের বোর্ডে কম থাকবে। দেখা যাক সামনে আসলেই কি হয়। তো এই ছিল আজকের ভিডিওটা। সামনে কোন আপডেট চাও অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।